বাসর করে বিড়াল মারতে গিয়ে নববধূর মাথা ফাটিয়ে দিল বর। চিল্লাপাল্লা শুনে ছুটে আসলো পরিবারের সবাই। দর্শক, বিস্তারিত জানতে চাইবো পরিবারের সবার কাছ থেকে এবং নববধূ বরের কাছ থেকে। আচ্ছা ভাই আপনাকে কথা বলতে চাচ্ছিলাম, একটু আগে আসলে এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা মনে হয় আমার জীবনে এই একটা প্রথম নিউজ করতেছি। আপনি কিভাবে ওনার মাথাটা ফাটিয়ে দিলেন? আমি তো আমার বোর মাথায় তো আমি বাড়িতেই নেই, বোর মাথা তো আমি ফাটাই নেই। বাসর করে বিড়াল মারা লাগে না, ওই বিড়াল মারি গিয়ে বাড়ি দিচ্ছি। এখন কোনে কাবার লাগতেছে, এখন হাও মাও করে আমার বউটা, আমার এত সুন্দর একটা বউ বাসর করে নিয়ে আইছি, এত রাত করে আদর ভালোবাসা দেবো, বাসর করে করবো। সেই বাসর করে মনে করেন যে এমন একটা ঘটনা ঘটে গেল, আমি বুঝতে পারিনি। বুঝছেন পাগল নাকি? হ্যাঁ, কিসের পাগল, কি করেন ডাক্তার সাহেব? তো দর্শক, আসলে বর নিজেও জানতে পারতেছে না আসলে ঘটনাটা কি হয়েছিল। তাদের একটি মানে মনোমিলন বা একটি মানে ফুল সজ্জারাতে যে একটা সঙ্গম হয়, সেই সঙ্গমের ক্ষেত্রে কিন্তু একটি ঘটনা ঘটে গেছে, সেটা কিনা বরেও বলতে পারতেছে না। তো এখন আমরা চলে যাবো একটু ডাক্তারের কাছে। আচ্ছা ভাই, আপনি যে ট্রিটমেন্ট করলেন আসলে মূলত কতটুকু আঘাত পেয়েছে এবং কিভাবে সেটাকে আপনি? আমাকে হঠাৎ করে ফোন দেওয়া হয়েছে যে বাসর করে এই বিড়াল মারার নাম করে নাকি মাথায় বাড়ি দিছে। আমি তাড়াহুড়া করে আসছি, আইসা দিয়ে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ। তো প্রাথমিক চিকিৎসা যা দেওয়া লাগে দিছি, রক্ত আপাতত অফ। কিন্তু আমার কথা হচ্ছে বিড়াল মারা তো আর মাথায় আঘাত করা না। বিড়াল মারা হচ্ছে যে বউ আমার কথা মতো শুনবে, আমি একটু যা বলবো তাই শুনবে, এটাকে বলবো বিড়াল মারা। তো এই ব্যাক করলে কি করছে, মনে করছে বিড়াল মারা মনে হয় যে মাথায় বাড়ি দেওয়া, মাথায় মনে বাড়ি দিছে। এখন বাড়ি খাইছে না আঘাত পেয়েছে সেটা বুঝতে পারি নাই, তবে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আমি এটা ফার্স্ট এইড দিয়া আপাতত রক্ত থামাইছি। সবাই তো কয় যে বাসর করে বিড়াল মারা লাগে, বিড়াল তো আমি অনেক কষ্ট করে লিয়ে আইছি ধরছি। আমি বউরে কইছি সুন্দর করে ধরে রাখো, আমি বাড়িতে দেবো। বিড়াল তো বাড়ি দিছে মানে বিড়াল নাই, আমি তো বউর মাথায় লেগে পড়ছে। কত ব্যাক করলাম, আমি ব্যাক করলাম আমার বউকে জিনিসটা আমার ভাবি বুঝে না। ভাবি কি বুঝাবে ভালো নাই, বিড়াল তো ভালো করে ধরা লাগবে। ঠিক আছে, কিন্তু তুমি যে বোর যে তোমার যে মানে সুন্দর, অনেক সুন্দর বউ, তুমি যে বউটা পাইছো এই বউটা একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কি এখন তোমার বউ খুব সুন্দর। এখন ওই বউয়ের রূপ দেখে তুমি পাগল হয়ে গেছো। তার জন্য তার জন্য নাম দিয়েছে যে বিয়ে রাতে বিড়াল বাসর রাতে। মানে বাসর রাতে যে কি বিড়ালটা মারবে আমার দেবতে, এটা কবে তো তোমরা আমার তো দর্শক, আসলে হাসিও পাচ্ছে আবার কষ্ট লাগছে। উনি যে কথাটা প্রকাশ করতেছে যে আসলে মূলত বিড়াল মারা কাকে বলে সেটা কিন্তু দেবরে জানতো না, না জানার কারণে কিন্তু আজকে এরকম একটি ব্যাঘাত ঘটে গেল। তো এখানে বড় ভাই আছে, ওনার কাছে একটু জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, আপনি তো ওনার বড়, তাই না? চাচাতো ভাই। এখন যে ঘটনাটি ঘটলো এতে আপনি কি বুঝলেন? আসলে এরকম ঘটনা আমি কখনো দেখি নাই, কিন্তু আগে থেকে ব্যাক করা ছিল। আচ্ছা, আমরা অনেক কিছু দেখতাম আগে থেকেই, অনেক দুর্ঘটনা ঘটাইছে। আজকে যে বাসর রাইতে এই কাজটা করবে এটা আমরা কখনো ভাবি নাই। বাসর রাইতে বিড়াল মারতে যাই কেউ, বউয়ের মাথা ফাটা কোথাও শুনছেন দেখছেন? এই ব্যাক করার পরিচয় দিতে আমার খারাপ লাগে যে আমাদের চাচাতো ভাই, আমার এইটা আসলে উনি একটু সহজ সরল এবং মানে একটু হেবলা টাইপ বলা যায়, যার কারণে কিন্তু আজকে একটা ঘটনা ঘটে গেল। তো এখন চলে যাবো একটু নববধূর কাছে। আচ্ছা ভাবি, একটু আগে আসি। এখন আপনার চিল্লা পাল্লাই কিন্তু এই লোকগুলা এখানে আসবে, তাই না? তো এখন আপনাকে মূলত ঘটনাটি কিভাবে ঘটেছে, বেটাটা কিভাবে পাইবেন? ভাই দেখেন, আমাকে আমি বাসর রাতে আজকে একটা মজা করবো, এনজয় করবো, আর সে জায়গায় কি করতেছে আমার উড়া ধুরা মারিগুলা মারছে, বিড়াল মারবো বিড়াল মারবো। আসলে এরকম কি জানোয়ারের সাথে সংসার করা যায় আপনি বলেন? তো এখন আপনি কি ডিসিশন নিতেছেন? আমি ডিসিশন নিয়েছি আমি আর এর সংসার করব না, চলে যাবেন। হ্যাঁ, আমার বাবার বাসায় আমি চলে যাবো। তো দর্শক, আসলে ভাবির কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমরা মানে অনেক চেষ্টা করছি ওনার সাথে কথা বলার জন্য, কিন্তু কথাই বলতে চাচ্ছে না। যাই কিছু লোক কথা বলছে। তো এখন চলে যাবো বরের বাবা। আপনার ভাই বিয়ে করাটা বুঝে না, আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। কথাই বলছিলাম, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত সংসার করব না। বলছে উনি মানে সংসার করবেন, আপনি ছেলে সংসার করবেন।
এখনো বলতেছে সংসার করবে না, এটা আপনি কি বলছেন? না তোমার মতো হাবা আমার আসলে এই ঘরে তোমার আসার মতো হাবা ইচ্ছা বসে নাই। তো আমি সংসার করব কারণ না। এখানে সোনার বাসা চিন্তা মিন্না হই না অনেক কিভাবে বিপদ পড়ে না। বাড়িগুলো বাঁচছে? কিন্তু ওই যে পুরা যে ঘটনাটা ঘটাইছে, পুরা যেই ঘটনাটা ঘটাইছে, এই ঘটনাটা মনে করেন যে অন্যরকম ভাবে এটা আমি আসলে বেশি কিছু বলতে পারবো না। কিন্তু ওই বউয়ের বাপের বাড়ির সাথে আমি আলাপ আলোচনা কইরা দেখি কি করা যায়, একটা ভালো অবশ্যই কোনো কিছু এর করতে মতো হবে। হাবা বসে তো পুরা সংসার করবো না, আমাদের করবো না, বাসন করবো করে না। যে কি দিলে এটা মারলো, এটা তো আমি এরকম আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ। জি। তো দর্শক